নুরা পাগলা যেখানে যাই সেখানেই বর্তমান ফেসবুকে বেশিরভাগ কথা হচ্ছে এই নুরা পাগলাকে নিয়ে। তো এই নুরা পাগলার কিছু তথ্য আজকে আপনাদের দেখাবো আমি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই যে আমরা নুরা পাগলাকে দেখতেছি, এই নুরা পাগলা আসলে তার মাথায় মনে হয় কোনো সমস্যা আছে। তা না হলে তিনি কিভাবে তিনি নিজেই বলে যে আমি নিজেকে ইমাম মাহাদি হিসাবে দাবি করতেছি। এই নুরা পাগলা তিনি নিজেকে ইমাম মাহাদি হিসাবে দাবি করত, তিনি নিজেকে মহান আল্লাহ হিসাবে দাবি করত, মানে ভুলভাল মানুষকে ভুলভাল বোঝানোর চেষ্টা করতো সবসময় এই নুরা পাগলা এভাবেই তিনি তার মাজারে কার্যক্রম এভাবেই চালিয়ে যাচ্ছেন। 1993 সালে আমরা এই নুরা পাগলার যে খবরটা শুনি, তিনি আসলে বাড়ি থেকে, তার নিজ বাড়ি থেকে তিনি আসলে কোথায় চলে গেছে সেটা কেউ জানে না। যতটুকু বুঝতে পারছি যে তিনি মনে হয় আসলে পালিয়ে গেছিল। তো আসলে তিনি পালিয়ে যাওয়ার পরে পরবর্তীতে তিনি আবার বাড়িতে আসেন, আসার পরে একটা মাজার তৈরি করে বসেন। তো সেই মাজারে বিভিন্ন মহিলা মানুষ, বিভিন্ন মানে গান বাজনা একটা তৈরি হইতো ওখানে একটা মাজারের মধ্যে। যে মাজারটা নুরা পাগলা তৈরি করছে সেই মাজারটার মধ্যে গান বাজনা হইতো এবং মেয়ে মানুষ এই নুরা পাগলার আশেপাশে নাচ গান করতো আর নুরা পাগলা নাচতো। তো তার মাজারে কিন্তু এরকম কিছু হচ্ছিল, কিন্তু বর্তমান এভাবেই কিন্তু তিনি এতদিন চলে এসেছেন এবং ভুলভাল মানুষকে ভুলভাল বুঝিয়ে তিনি এতদিন কিন্তু সমাজের মধ্যে টিকেছিলেন। তো হঠাৎ করে তিনি মারা যাওয়ার পর আমরা যেটা দেখলাম যে কাবাঘর যেভাবে সৌদিতে তৈরি করা আছে ঠিক একইভাবে তার কবরটাও করা হয়েছে। তিনি মারা গেছেন। তো মারা যাওয়ার 14 দিন পর কবর থেকে এই নুরা পাগলার লাশটা উঠানো হয়। তো উঠিয়ে সেই লাশটা জনতা আসলে রাস্তায় নিয়ে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে ফেলে সম্পূর্ণ লাশটা, যেটা আমরা দেখলাম। তো আসলে একটা জিনিস বলতে কি, যে একজন মানুষ মারা গেলে তিনি যদি দুনিয়ার মধ্যে কোনো পাপ করে থাকে তার শাস্তি একমাত্র আল্লাহ পাক দেবেন, কিন্তু আমরা দুনিয়ার মধ্যে একজন মৃত ব্যক্তির কিন্তু বিচার করতে পারি না। মুসলমান হয়ে আমরা কিন্তু তার থেকে, তিনি যে পাপী তার থেকে বড় পাপী, তো বড় গুনাহগার কিন্তু আমরা হয়ে গেছি। কারণ আমরা একজন মুসলমান হয়ে আমরা এভাবে একজন ব্যক্তির মৃত লাশ কবর থেকে তুলে সেই লাশটাকে আগুন দিতে পারি না। তো এই নিয়ে আসলে বেশি আলোচনা হচ্ছে যে ওনারা যেটা করেছেন, মানে মনের দিক থেকে তাদের দুঃখ কষ্ট। এই নুরা পাগলা মারা যাওয়ার পরে আমরা দেখলাম যে কাবা ঘরের মতো একটা ঘর তৈরি করা হয়েছে, তাও আবার মাটি থেকে 12 ফুট উপরে তার কবরটা তৈরি করা হয় এবং সেই কবরটা আবার এই কাবা ঘর দিয়ে সাজিয়ে রাখা হয়। তো স্থানীয় জনতা তাদেরকে নাকি আগেই একটা কথা বলেছিল যে আপনারা নুরা পাগলার লাশটি এভাবে মাজারের এত উপরে না রেখে তার লাশটা একটু আপনারা নিচে রাখেন বা নিচে কবর দেন। তো তারা নাকি এগুলো বলেছিল, কিন্তু তাদের কথাগুলো আসলে শোনে নাই। যারা এই কাজটি করে তারা আসলে স্থানীয় লোকজনের আসলে কথাগুলো শোনে নাই, না শোনার কারণেই কিন্তু আজকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছে। তবে এটা আসলেই খুবই দুঃখজনক, কারণ এখন বিভিন্ন দেশ বিভিন্নভাবে নিউজ করবে যে বাংলাদেশে একজন নুরা পাগলা নামে একটি মাজার এবং সেই নুরা পাগলাকে কবর থেকে তুলে অন্য একটি জায়গায় নিয়ে তাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারে। আপনারা তো আপনাদের ভেতর থেকে আপনাদের মন যেটা চাইছে আপনারা খুব সাধারণভাবে কিন্তু এটা করছেন, কিন্তু বাহিরের দেশগুলোতে এমনভাবে নিউজ করবে যে বাংলাদেশে একজন মৃত ব্যক্তি মরে যাওয়ার পরেও তিনি আসলে শান্তি পাইল না। তো এই হচ্ছে বর্তমান আপডেট যেটা আমরা জানতে পারলাম। আরো বিশেষভাবে কথা হচ্ছে তার লাশটা যদি কবর থেকে না উঠিয়ে, মানে উঠানো হয়েছে ঠিক আছে, কবর থেকে উঠিয়ে যদি অন্য আরেকটা জায়গায় নিয়ে কবর দিত তাহলে কিন্তু বিষয়টা এত দূর এগোতো না। তার লাশটা আসলে পুড়িয়ে ফেলা এটা আসলে মোটেও ওনারা ঠিক কাজ করে নাই নুরা পাগলার লাশটা। তো তিনি যে পাপ করেছেন সেই পাপের শাস্তি তো তিনি পাবেন। মহান আল্লাহ পাক তিনি আসলে সবাইকে তার পাপের শাস্তি পাইতে হবে। তো নুরা পাগলাও আসলে তার শাস্তি কিন্তু পাইতো, কিন্তু জাস্ট আপনাদের কারণে আর এগুলো হচ্ছে না।